আসসালামু আলাইকুম। আমার আম্মু আজকে একটা মোরগ নিয়ে আসছে। মোরগটা একটু অসুস্থ, মানে খাওয়ার জন্য মুরগি কিনতে গেছিল, তো দোকানদাররা মোরগটাকে পালে তারা অনেক চিন্তিত হয়ে গেছে। দুইটা মোরগ ছিল, একটা নাকি মারা গেছে। তো আম্মু বলছে মানে একে সুস্থ করবে, এর জন্য নিয়ে আসছে। জানি না সুস্থ হবে কিনা, কিন্তু আম্মু যথাযথ তার সেবা করার চেষ্টা করতেছে। এই হচ্ছে মোরগটা, একদমই না খাওয়া। ও আরেকটা কথা, তারা নাকি না বুঝে আর কি মোরগকে নাপা খাইয়েছিল, যেটা আমরাও জানি যে একটা পশুর পক্ষে মানুষের ওষুধ খাওয়াটা খুবই ক্ষতিকর। এর জন্য তার অবস্থা হয়তো আরো খারাপ হয়ে গেছে। এখন এই যে মোরগটা আছে, আমরা তাকে গম খাওয়ানোর চেষ্টা করেছি, কিছু গম খাওয়াইতে পেরেছিও। তারা নাকি 2 দিন থেকে কিছুই খাওয়াইতে পারছে না, কিছুই খায় না, জাস্ট খালি পানির উপর দেখলাম বেঁচে আছে। আল্লাহ বাঁচায় রাখছে। এখন এই যে তাকে ওষুধ খাওয়ানি হয়েছে, এই ওষুধটা আমরা এখানে মিশাইছিলাম। তো এখানে 2 প্রকারের ওষুধ, ঠান্ডার ওষুধ আছে, এটা ডাক্তারই আর কি দিছিল, যেহেতু আমিও বাসায় মুরগি পালন করি, ওই হিসেবে বাসায় আমার ওষুধ থাকেই। তো এখানে মিশায়া আমি আর আম্মু ধরে মোরগটাকে ওষুধটা খাইয়েছি। খাওয়ানোর পরে এখন তাকে নিয়ে যাওয়া হবে, আম, তাকে একটু হিট দিতে হবে। এর জন্য আম্মু তাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছে। এইখানে আমার একটা মুরগি আছে, এটাও একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে হালকা। মোরগটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি যেন একটু গরম হয়, যেহেতু তার অনেক ঠান্ডা লাগছে, সে নিঃশ্বাসও নিতে পারতেছে না ঠান্ডার কারণে। তাই তাকে কিছুদিন আগে, আরো 1 বছর আগে আমার একটা মুরগি অসুস্থ হয়েছিল, তখন ডাক্তার বলেছিল যে আগুন ধরানোর পরে আগুনের সাইডে যেন মোরগ বা মুরগিকে রেখে দিলে গরমের ইতে তাদের ঠান্ডাটা অনেকটা কমে। তাই আমরা তার ক্ষেত্রে ওইটা প্রয়োগ করার চেষ্টা করতেছি, যেন আগুনের তাপে, যেহেতু অনেক ঠান্ডা, তার মধ্যে মোরগেরও অনেক ঠান্ডা লেগেছে, তাই তাকে আগুনের তাপে এভাবে হিট দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যেন মোরগটা সুস্থ হয়ে যায়, অ্যান্ড অবশ্যই করবেন। এই যে আমার মোরগটা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।